বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আকাশের পরিস্থিতি খুব ভালো। বর্ষাকাল হলে এটা বলতাম খারাপ। দারুণ কালকে থেকে ওয়েদার। আজকে তো মনে হচ্ছে বৃষ্টি নামবে। একটু হয়ে গেল অবশ্য ঝিরঝির করে। যাক, দেখতে থাকো। আমার স্নান হয়ে গেছে, এবারে যাচ্ছি পুজো দিতে। কারণ আজকে সকাল সকাল করে নিলাম। বাজে এখন 8টা বাজেনি। ভাবলাম না, পুজোটা সেরে আসি, যাই, তাহলে অনেক কাজ হয় আর কি। যাই ওপরে, চলো দেখাই। দেখি গিয়ে কত ফুল ফুটেছে। জবা ফুটেছে, বাহ, রানী রাসমণিটা ফুটেছে একটা। এই গাছটাই নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। জবাগুলো এখন খুব ছোট ছোট হচ্ছে। দেখি সাদা ফুল কি ফুটেছে। আজকে বেশ ফুটেছে সাদা ফুল। কালকে কড়ি অনেক দেখেছিলাম, বুঝেই গেছিলাম, বাহ, গাছ ভর্তি করে মনটা জুড়িয়ে যায়। গাছ ভর্তি ফুল এসছে। এটাতেও অনেকগুলো এসছে, কিন্তু এটা ওপরে আছে তো তাই দেখা যাচ্ছে না। এই দেখো, আমিও ক্যামেরার সাহায্যেই দেখব। গাছ ভর্তি ফুল, এবারে আসবে এখন। এগুলো তো অ্যাকচুয়ালি বর্ষাকালেই বেশি হয়। অনেক ফুল হয়ে গেছে। আমার বাজার থেকে কালকে ফুল আনাও আছে, অনেকটা ফুলই আছে। যাই তাড়াতাড়ি। দেখো ওয়েদার, কী সুন্দর ওয়েদার। তোমাদের ওখানে কার কার ওয়েদার এরকম জানিও। গরমকালে এরকম ওয়েদার পেতে কার না মজা হয়, ভালোই লাগে। এখানে দেখো 2-4টে গাঁদা ফুটেছে। মা লাগিয়েছিল, বীজ ফেলেছিল, দিয়ে হয়েছে বেশ। 12 মাস একটা দুটো করে হলেই হয়। টমেটোগুলো দেখো পেকে গেছে। আজকেই ভাবছি পেরে নেবো, না তো ধুমধাম পড়ে যাবে আবার। চলো, আনন্দে মনটা ভরে যায় ফুল দেখে, সত্যি। সাদা ফুল প্রচুর, আর কটা যদি জবা ফুটতো, রোজগারের পুজো কি সুন্দর হয়ে যেত ঘরের ফুল দিয়ে। বাইরের ফুল কেনার থেকে কত তৃপ্তি লাগে বলো মনে। দারুণ লাগছে। পুজো করে এসে এখানে আমি এসে একটু চা নিয়ে বসলাম। আর এই বানটা কালকে ছিল একটুখানি। কালকে আমার অমাবস্যা ছিল বলে ওই বিকেলবেলায় কী খাবো, মুড়ি চিড়ে তো খেতে পারবো না, তো ও আমার জন্য বন এনে দিয়েছিল একটা, সেটা একটু ছিল। আজকে আর বিস্কুট চা খেলাম না, এটাই খেয়ে নিলাম। এই যে আমার প্রিয় মানুষ, আমার সংসারের প্রিয় মানুষ চলে এসছে, তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি রান্না সারতে। এই রান্নাঘরে চা খেয়েই ঢুকে গেলাম। আজকে একটু পাট শাক করব। এখানে পাট শাক, ওই লাল পাট শাকগুলো আছে না, খুব ভালো খেতে, কিন্তু ওইটার টেস্টটা একটু অন্যরকম, ভালো লাগে। এখানে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। আর করবো এঁচোড় চিংড়ি। মা একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিল কাল পরশু দিনের, একটু অল্প একটু রেখে দিয়েছিল। তো কী করবো, তার মানে এঁচোড়টা রয়েছে, তাহলে এটা দিয়ে করে দিই। এঁচোড়টা না ঠিক সুবিধা মতো নয়, মানে গাছেরই মানে পেরে এনেছে, কিন্তু ঠিক না, এই জন্য ভাবলাম যাই হোক চিংড়ি মাছ দিয়ে করি। আর ওদিকে খয়রা মাছ আছে, খয়রা মাছ করবো। দেখি কী দিয়ে করি খয়রা মাছটা। এটা হয়ে গেলে ইঁচড় চিংড়ি ভালো লাগে ঠিকই। আমার না ইঁচড়টা না, জানো তো, একটু বিচিওয়ালা হয় না, সেটা বেশি ভালো লাগে খেতে। আবার বেশি বাড়তি বিচি হয়ে গেলে, মানে বুড়ো হয়ে গেলেও ভাল লাগে না। আর কচি ইঁচড়টা আমাদের বাড়িতে কেউই সেরকম পছন্দ করে না। তারপরে তো সব থেকে বড়ো কথা, সেদ্ধও হয় না ভালোভাবে ওটা। আর প্রেশারে 2টো সিটি মেরে নিয়েছি, রেখে দিয়েছি। এই পাট শাকের ঝোল আর পাট শাকের বড়া খেতে খুব ভালো লাগে। আজকে আর করলাম না পাট শাকের বড়া, কারণ কালকে আবার মঙ্গলবার আছে, কালকে করব। এই দেখো, এখানে আমি দই বড়া নিয়ে বসে পড়লাম। দই বড়াটা কালকে করেছিলাম, ওরা সবাই খেয়েছিল। দই বড়া উপোসের দিন খায় না, মানে বিউলির ডাল, দই বড়া মানে বিউলির ডাল খায় না, তো তাই খাইনি। আমারটা ছিল ফ্রিজে, নামালাম, খেলাম। এত টেস্ট হয়েছে না, খুব ভালো লাগছে খেতে, জানো তো। আর এত সফট হয়েছে, কালকে ওরাও খেয়ে সবাই বলেছে। যদিও আমার বেশি হজম হয় না, আমার অম্বল হয়ে যায় বিউলির ডাল খেয়ে। 2টো তাই নিয়েছি, 2টো রেখে দিয়েছিল, আরও আছে, ভাবছি করবো আবার কাল পরশু করে।
বাটা রাখা আছে, অনেকটা হয়েছিল। তেঁতুলের কাঠটা শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু করে রাখি। তেঁতুলের কাঠ এখন কিনতেই পাওয়া যায়, ভেবেছিলাম কিনে আনবো আর কিনতেই ভুলে যাচ্ছি, দিয়ে আমরা হয়ে গেল তাহলে করেই রাখি। দেখো এঁচোড়ের তরকারি করলাম, আর এই যে খয়রা মাছ করলাম ঝিঙে দিয়ে, একটু পাতলা পাতলাই করেছি। আর এখানে খয়রা মাছ ভাজাও করেছি, এক গাদা খয়রা মাছ রেখে কি করব, কালকে তো আবার মঙ্গলবার, রেখে দিয়ে ফালতু। আর ইঁচোড়টা না ঠিক ছিল না, জানো তো, গাছের থেকে পেলেই নিয়ে এসছে, একজন দিয়েছে, সেদিনকে বললাম বোধ হয়, দিয়ে ওই খুব মানে আমার যদিও কচি এঁচোড় পছন্দ হয় না, ঠিক মতো নিয়ে হয় না। একটুখানি চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এই যে পাট শাকের ঝোল, আর এটা একটু তরকারি ছিল, চিংড়ি মাছ ঝিঙে দিয়ে ডাটা দিয়ে মা করেছিল 2 দিন আগে, সেইটা আমার জন্য রেখে দিয়েছি, যেহেতু আমার কালকে অমাবস্যা ছিল, খেতে পারিনি ওই জন্য। ও এখনও অফিস থেকে আসেনি, তাই আমি একটু বসলাম, চলে আসবে যদিও এক্ষুনি। এখানে দেখো এই প্রদীপ, হস্তশিল্প মেলা থেকে প্রদীপ, তারপরে ধুনুচি আর কি, ধূপধুনো কিনেছি, ওগুলোই কালার করছি। একটু কালার করলে দেখতে সুন্দর লাগবে, একটু কালার করে। এই চিরুনিটাও করব, চিরুনিটা নামিয়েছি, একজনকে গিফট করব, তাই ভাবলাম করে দিই। ও আস্তে আস্তে যতটুকু হয় আর কি। ও অফিস থেকে এসে রেস্ট নিয়ে এবারে গেল ওপরে ফ্রেশ হতে। বাবার খাওয়া হয়ে গেছে, দুই মা বসেছে খেতে দিয়ে, আমি একটু বারান্দায় আসলাম, এখানে একটু চেঞ্জ করব জায়গাটা, টবগুলো। আজকে একটু গাছ আনতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। মানি প্ল্যান্টটা দেখো কীভাবে বাড়ছে, বেজে গেছে এখন 2:30, জানো, 2:30 কি 2:45 বোধ হয়, প্রায় না 2:30 বাজে। খেতে বসতে 3টে, ভালো লাগে বলো। দিয়ে দেখি একটু রেস্ট নিয়ে যাবো, একটু বেরোবো গাছ আনতে। আজকে ওয়েদারটা তো খুব ভালো, তোমাদের দেখালাম। আর এখানটায় দেখালেই খালি শত্রুঘ্ন সিনহা, এখানে আমাকে জানো তো অনেকে বলেছে একদম শত্রুঘ্ন সিনহা। বাড়িতে কেউ থাকে না তো, ওরা বছরে 1-2 বার আসে, আর ওই জন্য এখানেই ব্যাস লেখাও আছে, আর ওঠানোও হয়নি। যাক, দাদা খাওয়া দাওয়া করেই বলছে চলো গাছ কিনতে যাবে, তো এখনই চলো, আর শোবো না। নিশ্চয়ই নিজের কাজ আছে একটা, মানে ভাব দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা কাজ আছে, আর কি 1 ঢিলে 2 পাখি মারবে আর কি, তাড়াতাড়ি। তো যাকে ঠিক আছে, শুয়ে পড়লে আর উঠতেও ইচ্ছে করে না। দেখো চলে আসলাম এখানে। আমরা যে আগে নার্সারি থেকে নিতাম না, খুব বড় নার্সারি ছিল জানো, এখন উঠিয়ে দিয়েছে ওখানে আসানসোলের দিকে। তো যাই হোক, এটাও খারাপ নয়, তাই এটাতেই এসছি। এর আগেও এখান থেকে নিয়ে গেছি, দেখি কি কি কিনি গাছ। এই দেখো কিনে নিয়ে আসলাম একটা না, থোপ নীলকণ্ঠ কিনে নিয়ে আসলাম অপরাজিতা আর কি, আছে বাড়িতে, কিন্তু থোপটা ছিল না, তাই থোপটা নিয়ে আসলাম। দেখি এবারে পুঁতি, এগুলো ও তো শুয়ে আছে, আমি একটু রেডি করি। একটু সারও নিয়ে এসেছি, আমার হয়ে গেছে, ও ওদিকে হেল্প করছে। একদম লো কস্টের, লো মেনটেনেন্সের গাছ এনেছি, এই টবগুলো করেছি বলেই আমি আরও গাছটাকে নিয়ে আসলাম। আর এখানে একটা নয়নতারা এনেছি সাদা, পুজোর কাজে লাগবে, হয় ভালো নয়নতারাটা, গাছটা বেঁচে গেলে হয় ভালো আর কি। আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। আমি আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এখানে ও কাজ করছেন।